এই কি অবস্থা সবার? আমি একটু এয়ারপোর্ট ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি। অনেকেই বলে যে ভাই আমি এই প্রোডাক্টগুলো হচ্ছে ইউএসএ থেকে বাংলাদেশে আনতে চাই। তো আমার জন্য এই জন্য কি কোনো এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স লাগবে কিনা, তারপরে হচ্ছে যে ক্লিয়ারেন্সে কোনো প্রবলেম হবে কিনা। তো এগুলোর জন্য আমি বলি যে যারা ইভেন ইউএসএ তে থাকেন ওরা হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা শিপমেন্ট, বিগ শিপমেন্ট হচ্ছে ইউএসএ থেকে বাংলাদেশে শিপিং করতে চান, তো ওদের জন্য আমি বলি যে আপনার কোনো লাইসেন্স লাগবে না, আপনার কোনো শিপমেন্টের জন্য কোনো এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স লাগবে না, তারপরে হচ্ছে যে আপনার কোনো ডকুমেন্টসের দরকার নেই, তারপরে হচ্ছে যে আপনার কোনো ভ্যাট ট্যাক্স নিয়ে যে ইস্যু হয় কিনা এরকম কিছুই করা লাগবে না। তারপরে হচ্ছে যে আপনার মালামাল এয়ারপোর্টে, যে ফর এক্সাম্পল ঢাকা এয়ারপোর্টে আটকায় যাবে, আপনার একজনকে পাঠাইতে হবে যে ক্লিয়ারেন্সের জন্য, না এরকম কিচ্ছু করা লাগবে না। তো অল টুগেদার আপনার হচ্ছে যে সব ইনক্লুডেড হয়ে যাবে। তো আপনি জাস্ট হচ্ছে যে আপনার পেমেন্ট করা লাগবে যে পার কেজিতে যত পেমেন্ট আসে, তো এগুলো ভ্যাট ট্যাক্স ইনক্লুডেড থাকবে। এটা হচ্ছে যে এয়ার কার্গো শিপমেন্ট। তো এয়ার কার্গো শিপমেন্ট অনেকটা গ্রাউন্ড শিপমেন্টের মতো, এটা সবকিছু ইনক্লুডেড থাকে। তো এটা হচ্ছে যে মাসে 3 বার শিপিং হয় ইউএসএ থেকে বাংলাদেশে। তো আপনার প্রোডাক্টগুলো যদি যে কোনো একটা ফ্লাইটের মধ্যে পড়ে তাহলে হচ্ছে অনেক ফাস্ট হয়ে যাবে, মাসের শুরুতে একটা, মাসের মাঝামাঝি বা মাসের শেষে একটা। তো এরকম 3টা শিপমেন্টের একটার মাঝামাঝি পড়লেই দেন হচ্ছে যে আপনার ওই প্রোডাক্টগুলো চলে যাবে। তো এটার জন্য আপনার কোনো কোনো লাইসেন্স, কোনো ডকুমেন্টস দরকার নেই, কোনো ক্লিয়ারেন্স ইস্যু আপনার এগুলা কিছু করা লাগবে না। তো দ্যাটস অল। তো এটা হচ্ছে যে অনেকেই বলে ভাই যে এগুলো কিভাবে কি করা লাগবে, জাস্ট আমার সাথে আপনার হচ্ছে কানেক্টেড থাকা লাগবে। আপনি যদি আমার সাথে কানেক্টেড থাকেন তাহলে হচ্ছে যে আপনার শিপিং নো ইস্যু, আপনার কোনো ট্রেড লাইসেন্স বা আপনার কোনো শিপিং লাইসেন্স, আপনার কোনো ডকুমেন্টসের দরকার নাই। তো এক্ষেত্রে কি হবে, কি কি প্রোডাক্ট আপনার যে কোনো প্রোডাক্ট পাঠাইতে পারবেন, বাট ফোন রিসেন্টলি আমি নিচ্ছি না। ইলেকট্রনিক ডিভাইসেস পসিবল, বা এগুলো ভ্যাট ট্যাক্স এগুলো থাকে, তো আমি বলে দেবো যে এই ফোন, সরি এই প্রোডাক্ট, এই প্রোডাক্টের হচ্ছে যে এই প্রাইস আসবে শিপিং। তো আপনার যেটা লাগে সেটা অনুযায়ী আপনি হচ্ছে যে অর্ডার করবেন, বা আপনার অলরেডি ইউএসএতে থাকেন, আপনি হচ্ছে জাস্ট শিপিং করবেন। তো শিপিংয়ের জন্য এটাই হচ্ছে যে প্রসেস। তো আপনার কোনো ডকুমেন্টস লাগবে না, কোনো ক্লিয়ারেন্স ইস্যুতে কোনো ঝামেলা হবে না। আর আপনার জাস্ট প্রোডাক্ট হচ্ছে আমার ওয়্যার হাউস অ্যাড্রেসে পাঠাইতে হবে ইউএসএতে। তো ওয়্যার হাউস অ্যাড্রেসে যখন আমি রিসিভ করবো দেন ওইখান থেকে হচ্ছে যে বাই এয়ারে চলে যাবে। তো বাই এয়ারে যখন ঢাকায় পৌঁছাবে তখন হচ্ছে আপনার প্রোডাক্ট রিসিভ করবেন ঢাকা থেকে। তো আপনি যদি ঢাকাতে না থাকেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছে চিটাগাং, রাজশাহী, খুলনা, দিনাজপুর, ওয়ারেভার অন্য কোনো জায়গায় থাকেন, ওইখান থেকে হচ্ছে ঢাকা থেকে হচ্ছে আপনার ওই অ্যাড্রেসে হচ্ছে যে কুরিয়ারে চলে যাবে প্রোডাক্ট আপনার অ্যাড্রেসে। বাট ওইটা হচ্ছে যে আপনার এক্সট্রা পেমেন্ট করা লাগবে, বা আপনার হচ্ছে যে আপনি যখন প্রোডাক্ট রিসিভ করবেন রিসিভ টাইমে হচ্ছে আপনি পে করতে পারবেন। বাট আপনার ফ্রি ডেলিভারি হচ্ছে ঢাকাতে, ঢাকা আমার অফিস থেকে আপনি নিতে পারবেন, আমার ওয়্যার হাউস অফিস থেকে হচ্ছে যে আপনি ফ্রিতে নিতে পারবেন। ওই শিপিং প্রাইসটা আপনার পে করলেই হবে। বাট আপনি যদি আপনার পার্সোনাল লোকেশনে নিতে চান তাহলে হচ্ছে যে এক্সট্রা শিপিং কস্ট যাবে। সেটা হয়তো $100, সরি 100 টাকা, 150 টাকা, 50 টাকা যত আসে কুরিয়ার সার্ভিস বাংলাদেশে, তো ওইটা আপনি পে করতে পারবেন। তো এটাই বলার ছিল। দ্যাটস অল। আমার নাম সাইদুর, আর থ্যাংক ইউ সাপোর্টিং ফর ইউএস এক্সপিডি, and thank you supporting for a lot of orders from US Expedia, and see you, bye.